এসেছি খাবার নিয়ে। আজকে দেখো অনেক কিছু রান্না করে ফেলেছে মেয়ে, আস্তে আস্তে একটু রান্নার সময় পাচ্ছে আর নানান রকম এবার আরম্ভ করেছে রান্না, যা করে আর কি ও রোজকার। একটা হয়েছে নিম পাতা আলু দিয়ে, এটা করেছিস নিম পাতা আলু। আচ্ছা এটা কি? এটা হচ্ছে পুঁই শাক, পুঁই শাক নানান রকম আলু কুমড়ো। ওটা কি আমি তো দেখে, ও সরি 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 সরি, হ্যাঁ এটা বরবটি আলু কুমড়ো দিয়ে সব রকম দিয়ে, বরবটিগুলোকে আমি ভেবেছি পুঁই শাক। যাই হোক, এটা হচ্ছে বরবটি আলু কুমড়ো দিয়ে রান্না করা হয়েছে, এটা একটা তরকারি। আর এটা আমার হয়েছে কালকে সেই টক ডাল, টক ডালটা আমি খুব ভালোবাসে রেখে দিয়েছিলাম আজকে খাবো বলে। এইটা টক ডাল আর আম দিয়ে করা হয়েছে, বুঝতে পেরেছ? আর এইটা হয়েছে এঁচোড়ের তরকারি, দেখো দেখেছো রংটা, দেখো এঁচোড়ের তরকারি হয়েছে, এঁচোড়ের তরকারি হয়েছে। আর পাশেই দেখো এটা হচ্ছে কই মাছ, তেল কই করেছে মেয়ে, দেখো কি সুন্দর দেখতে হয়েছে। তেল কইটা দেখেছো? তেল কই করেছে, তেল দিয়ে একবারে সুন্দর রান্নাটা হয়েছে। কি দিয়ে করেছিস জানো? জিরে, না জিরে দিয়ে করেছে, জিরে যেমন রান্না হয় দিয়ে করেছে তেল কইটা। ওই করেছে, আমি ঠিক বলতে পারবো না কি দিয়ে কী করেছে, তবে এটা তেল কই, ঠিক আছে এটা তেল কই। এটা হয়েছে আমার এঁচোড়ের তরকারি, এইটা বরবটি আলু দিয়ে হয়েছে, এটা নিম আলু, আর ওটা ডাল ছিল। তার মানে বুঝতে পেরেছো আস্তে আস্তে কি হয়েছে, রান্নার কোয়ান্টিটি বেড়ে যাচ্ছে আগের মতো না, আবার আস্তে আস্তে ফর্মে চলে আসছে মেয়ে, নানান রকম রান্না নিয়ে ফর্মে চলে আসছে, বুঝতে পেরেছো? আমি ভেবেছিলাম একটু কম হয়ে যাবে এবার, আবার কিছুতেই শুনছে না। নিম আলুটা এত সুন্দর লাগে, নিম আলু এত ভালো লাগে, সত্যি কথাই খুব সুন্দর হয়েছে। বাহ, মেয়ে আবার ফর্মে চলে আসছে, অনেকটা গুছানো হয়ে গেছে ঘর, বুঝতে পেরেছো? অনেকটা ঘর গুছানো হয়ে গেছে, এইবার ও মনের আনন্দে রান্না করা শুরু করে দিয়েছে। হ্যাঁ, ওই জন্য রান্না করে ও খুব আনন্দ পায়, ও খুব রান্না করতে ভালোবাসে, অনেক কিছু রান্না করে যত ইচ্ছে। আর কদিন আমরা এইসব নিয়ে ব্যস্ত ছিলাম বলে ওর মনটা খুব কষ্ট হচ্ছিল, হুহু করছিল আর দুঃখে, আমি পারছি না রান্না করতে পারছি না, এই হচ্ছিল। এইবার যেই সময় পেয়েছে একটুখানি, ব্যাস শুরু হয়ে গেছে রান্না, বুঝতে পেরেছো? তুমি কতটা খেলে না খেলে দেখার দরকার নেই, আমি আমার রান্না করে যাব মনের সুখে। এবার নতুন জায়গা পেয়েছে, ব্যাস আর নানান রকম রান্না আরম্ভ করে দিয়েছে। রান্নাটা শরীরটা কি হবে, এখানে খুব আলো বাতাস হাওয়া খুব ভালো পেয়েছে, যার জন্য মনের আনন্দে ও রান্না করে যাচ্ছে, খুব সুন্দর। এবার খেতে বসবো আমরা সবাই, দুজনে বসবো, আমি তো খাওয়াই শুরু করে দিয়েছি, এবার ও আসছে, খাওয়া হবে আমাদের ভালো মন্দ। কত রান্না করেছে দেখো, এইসব বরবটি দিয়ে এইটা একটা তরকারি হয়েছে। কত সুন্দর হয়েছে, হ্যাঁ বরবটিটা দিলে ভালো হয়েছে, হ্যাঁ খুব ভালো হয়েছে। আমি বরবটিটাকে ভেবেছি পুঁই শাকের ডাঁটা, বুঝতে পেরেছো? ওই জন্য আমি তখনও ভাবলাম যে বন্ধুদেরকে পুঁই শাক করছে না, পুঁই শাক করছে ওই জন্য। আর এটা কেমন হবে কে জানে, মা দারুণ হয়েছে, পুঁই শাকটা খুব সুন্দর। খাওয়া দাওয়া হচ্ছে, বরবটিটা দারুণ। আর লেবুটার গন্ধটা দেখো, লেবুটা কিন্তু খুব ভালো দিয়েছিল অনলাইনে, দারুণ খেতে হয়েছে।
কত তরকারি, এই ভাত খাবো কি, আমি তো এমনি তরকারি খেয়ে নিই। এখনো তুমি একটু খেতে দেখো। পারছো বলো? হ্যাঁ। এখানে তোমার হালো হাওয়া গায়ে লেগে তোমার খিদেটা একটু বেড়েছে। সত্যিও তাই, খেতে পারতাম না, এত কষ্ট হয়েছে খেতে। তাও সকালে হয়তো একটু খেতাম, বিকেল বেলায় আমি একদম খেতাম না। কত দিন গেছে, নেড়ে নেড়ে অর্ধেকটা রুটি খেয়েছি। 2টো রুটি খাই, সেখানে আমি হাফ রুটি খাচ্ছি, এইরকম অবস্থা। আস্তে আস্তে না খেয়ে খেয়ে বোধহয় শরীর খারাপ হয়ে কিছু একটা ঘটনাই ঘটতো। পা ফুলে আছে, তাই মুখ তো। ফুলে আছে, খুব শরীর খারাপ হয়েছিল বন্ধুরা। ওই বাড়িতে খুব কষ্ট পাচ্ছিলাম। যাই হোক, এ বাড়িতে এসে আমি অনেক আনন্দে আছি, সুন্দর আলো হাওয়া। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা খাওয়া দাওয়া শুরু করলাম। ওই দেখো পার্সেল এলো, এটা কি বলতো, খুললেই বুঝতে পারা যাবে। আমরা এখন খাচ্ছি। ওইটা একটা স্টিকার আছে, খুব সুন্দর দেখতে স্টিকারটা, কেনা হয়েছে। ওই আমাদের শোকেসটা আছে, শোকেসের পেছনে লাগাবো। ঘর সাজাচ্ছি, বুঝতে পেরেছো? বসে বসে দুজনে মিলে নানা রকম ফ্লিপকার্টে দেখছি কি কি আছে, নানান রকম সাজানোর ইচ্ছে জেগেছে। কেননা জায়গাটা তো খুব সুন্দর, ভালো লাগছে, আলো হাওয়া আনন্দ। মনে আনন্দ থাকলে সবই ইচ্ছে করে, তাই জন্য আস্তে আস্তে সাজাচ্ছি। তোমরা ভগবানের কাছে বলো যেন এইভাবেই আনন্দে যে কয়দিন থাকি এইভাবেই থাকতে পারি। ঠিক আছে, তোমরা সব কাজে বেরিয়ে যাও, খাওয়া দাওয়া করো, যে যা রান্না কাজ করো। আজকের মতো তাহলে এখানে এখন রাখছি। যদি বিকেলে ভালো মন্দ কিছু করি খাই, তোমাদের নিশ্চয়ই শেয়ার করব। এখনকার মতন এখানেই রাখলাম, ছাড়ছি, টাটা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমাদের রোজকার যেমন বলা, খাবার দাবার সব দেখে ভালো লাগলে অবশ্যই আমাদের একটু লাইক দেবে, যাতে আমরা আরও উৎসাহ পাই। ঠিক আছে, টাটা।